দেশের ক্রীড়াঙ্গনের সূতিকাগার হিসেবে ধরা হয় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে। ক্রিকেট, ফুটবল, হকি, বক্সিং যুগে যুগে সব ধরনের খেলাই হয়েছে এই মাঠে, যেখানে পা রেখেছেন মোহাম্মদ আলী, জিনেদিন জিদান, লিওনেল মেসির মতো অনেক কিংবদন্তিরা। সেই বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম এবার বদলে ফেলা হলো। এখন থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামের নতুন নাম জাতীয় স্টেডিয়াম। ১৯৫৪ সালে নির্মাণের সময় এটির নাম ছিল ঢাকা স্টেডিয়াম। পরবর্তীতে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই নাম পাল্টে রাখা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। ২০২৪-এর ৫ আগস্ট দেশের রাজনীতির পট পরিবর্তনের পর স্টেডিয়ামটির নাম যে আবারও বদলে ফেলা হবে সেটি ধারণা করা হচ্ছিল, তাই এবার সত্যি হলো। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে জাতীয় স্টেডিয়াম এই নতুন নামকরণ করা নিয়ে ১৫ ফেব্রুয়ারি শনিবার নির্দেশনা জারি করেছে ঢাকার পল্টনে অবস্থিত স্টেডিয়ামটির স্বত্বাধিকারী জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। স্টেডিয়ামটি যে দেশের খেলাধুলার অনেক ইতিহাসের সাক্ষী এমন নয়, দেশের জন্ম মুহূর্তেও সাক্ষী ছিল এই মাঠ। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর মুক্তিবাহিনীর যে প্রথম দলটি ঢাকায় প্রবেশ করেছিল, তারা ক্যাম্প স্থাপন করেছিল গুলিস্তানে অবস্থিত এই স্টেডিয়ামে। ১৯৫৪ সালে নির্মিত এই স্টেডিয়ামে ১৯৫৫ সালে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম হোম টেস্ট ম্যাচটি খেলেছিল পাকিস্তান। তার ৪৫ বছর পর ২০০০ সালে এই মাঠেই ভারতের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ। ১৯৮৫, ১৯৯৩ ও ২০১০ সালের সাফ গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের পর ২০১১ বিশ্বকাপ ক্রিকেটের পর্দা উঠেছিল এই মাঠেই। ১৯৭৮ সালে এখানেই ১২ বছর বয়সী বাঙালি বালক গিয়াসউদ্দিনের সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচ খেলেন কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী। ২০১১ সালে লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া মধ্যকার একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচও অনুষ্ঠিত হয় এই ঐতিহ্যবাহী স্টেডিয়ামে।